স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যারা পাচ্ছিলে এখনও পর্যন্ত, তাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে কি আমরা কি সেই স্কলারশিপটা এখনও পাবো। কারণ তোমরা অনেকেই আছো যারা ক্লাস 12-এ স্কলারশিপটা পেয়েছো এবং তারপর কলেজে ভর্তি হওয়ার পর সেটিকে রিনিউয়াল করেছো এবং এভাবে টাকা পেয়েছো। তো তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে পর্যন্ত স্কলারশিপটা বন্ধ ছিল, আবারও মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্কলারশিপটি পোর্টাল ওপেন করা হয়েছে, তোমরা সকলেই দেখেছো। এখন তোমাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো যে আগে যেভাবে টাকা পেতাম সেই টাকাটা কি আমরা পাবো, নাকি সবাই আবার নতুন করে পড়বে বা আমাদেরকেও নতুন করে পড়তে হবে। শোনো, তোমরা যদি পোর্টালে গিয়ে থাকো সেখানে গিয়ে দেখবে স্বামী বিবেকানন্দ পোর্টালে যে অপশান আছে, রেজিস্ট্রেশনের অপশান আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু রিনিউয়ালের অপশান আছে এবং সেখানে 2025 to 2026 রিনিউয়ালের অপশান রয়েছে সেখানে। সুতরাং তোমরা আগে যেভাবে রিনিউয়াল করতে সেভাবে রিনিউয়াল করবে এবং তোমাদের টাকাও যথাসম্ভব জুন মাসের দিকে অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু ছাড়া হতে পারে। আগে যারা টাকা পেতে যারা রিনিউয়াল করতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আরেকটি খবরও পাওয়া যাচ্ছে যার জন্য এই কনফিউশনটা সৃষ্টি হয়েছে, সে খবরটা হলো নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপেতে। অর্থাৎ সেটা 60% মার্কসের যে একটা ক্রাইটেরিয়া ছিল সেটাতে হতে পারে। অনেকে আবার বলছে ইনকাম যে সোর্সেস বা ইনকাম যে পারিবারিক আয় যেটা, সেটার বেসিসেও কিছু চেঞ্জেস আসতে পারে এবং স্কলারশিপের যে টাকার অ্যামাউন্ট সেটাতেও কিন্তু কিছু চেঞ্জেস আসতে পারে। নিউ রেজিস্ট্রেশনে কী কী চেঞ্জেস হয়েছে সেটা কিছুদিন পরেই জানা যাবে। এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। খবর পাওয়া গেলে আমি অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আপডেটেড থাকো। খবর পেলে আমি এই চ্যানেলে সবার প্রথমে ভিডিও আপলোড করে দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে सब्सक्राइब করবে। मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए बाय। जय हिंद, जय भारत।